দর্শক এই নিয়ে আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে রয়েছেন শাহনাজ বাবলু এবং নাইটিঙ্গেল মোড়ে রয়েছেন আমাদের আরেক সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির এবং কাকরাইলে রয়েছেন আরেক সহকর্মী মাহবুবুর রহমান। আমরা শুরুতেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শাহনাজ বাবলুর কাছে যেতে চাই। বাবলু, বিশাল সমাবেশ, এই সমাবেশ থেকে নেতাকর্মীরা কি ধরনের বার্তা দিচ্ছেন তার শ্রমিক? ফারুক, সমাবেশ শুরু হয়েছে বেলা 2টার কিছুক্ষণ পরে, প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। সমাবেশ চলছে এখন। শ্রমিক দলের সাবেক নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুজ্জামান শিমুল বিশ্বাস এখন যে শ্রমিক সমাবেশ সেটির 12 দফা যে তাদের যে দফা কর্মসূচি সেটি ঘোষণা করছেন। এখন আজকের এই যে প্রধান অতিথি এই সমাবেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ পর লন্ডনের থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। আজকে এই সকাল থেকেই সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মী, শুধু ঢাকা মহানগরী নয়, ঢাকার আশপাশের যত জেলা এবং মহানগর আছে সেখান থেকে নেতৃবৃন্দ এখানে যোগ দিয়েছেন, অংশ নিয়েছেন। তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়েছেন। শুধু শ্রমিকদের দাবি দেওয়াই নয়, তারা এখান থেকে আগামী নির্বাচন সহ বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করছেন। তারা বলছেন যে আসলে বিগত স্বৈরাচার সরকারের আমলে যে সাধারণ শ্রমিক থেকে খেটে খাওয়া মানুষ সবাই নিপীড়িত বঞ্চনার শিকার হয়েছেন, তারা যাতে সেই বঞ্চনা থেকে উদ্ধার পেতে হলে তাদেরকে একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন এবং গণতন্ত্র প্রয়োজন, যেটার মধ্য দিয়ে তারা তাদের আগামীর যে গণতান্ত্রিক পরিবেশ সেটি পাবেন, পাশাপাশি তাদের শ্রমিকদের অধিকার আদায় হবে। তো আজকের যে সমাবেশ সেটি শুরু হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন চলছে সমাবেশ। এখন কিছুক্ষণ পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো বক্তব্য রাখবেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বয়সচন্দ্র রায় এবং নজরুল ইসলাম খান এখানে এসেছেন, তারা বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যের মধ্য দিয়ে শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। তো তারেক রহমান বক্তব্যের পর মূলত বলা যাবে আসলে এই শ্রমিক সমাবেশ থেকে শুধু শ্রমিকদের দাবি দেওয়ার পাশাপাশি দলের আগামীর যে কর্মসূচি এবং কর্মকাণ্ড নিয়ে তিনি কি বলেন। তো আপনি জানেন আজকে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসেছেন, তারা স্লোগান দিচ্ছেন, অনেকে লাল রঙের ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন। এই কিছু এতক্ষণ পর্যন্ত প্রায় 2টার পর থেকে যখন সমাবেশ শুরু হয়, এরপর থেকেই ধরেন কেন্দ্রীয় নেতা থেকে জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রেখেছেন। তারা বারবার একটা কথাই বলছেন যে আসলে এই দেশের বিগত সরকারের আমলে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, শুধু সাধারণ শ্রমিকে নয়, সব শ্রেণী পেশার মানুষের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। তারা এখন অনেকটাই নিতান্তই তাদের মত প্রকাশ থেকে শুরু করে সকল কার্যক্রম তারা পরিচালনা করতে পারছেন। পাশাপাশি তারা বলছেন যে তাদের যে নেতা অর্থাৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন, বক্তব্যের মধ্যে দিয়ে তারা বলতে পারবেন যে তাদের আগামী দিনের যে কর্মকাণ্ড সেটি তারা পরিচালনা করতে পারবেন। পাশাপাশি আজকের যেই এই সমাবেশে অংশ নেওয়া প্রান্তিক সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতাগুলো সবাই প্রত্যাশা করছেন আগামীতে তাদের যে দুর্দশা নিপীড়ন শিকার হয়েছেন, তারা আগামীর সরকারের মধ্য দিয়ে সরকার সেই দুর্দশা তাদের লাঘব হবে। ফারুক, বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে স্বপ্নিল শাহরিয়ার শিশিরের কাছে থেকে যেতে চাই। শিশির, সকাল থেকেই তো নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, তারা কি বলছেন এই দিবস ঘিরে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ফারুক, আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বিএনপির যে সমাবেশ মে দিবস উপলক্ষে, সেই সমাবেশটি কিন্তু আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় শুরু হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এই সমাবেশ ঘিরে রাজধানী এবং এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু জড়ো হতে শুরু করেছেন। এবং এই মুহূর্তে এখানে কিন্তু নয়াপল্টন এবং এর আশপাশে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ, দলীয় প্রতীক সহ নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু এই সমাবেশে কিন্তু তারা যোগ দিয়েছেন। এবং এই মুহূর্তে বিএনপির যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মূল মঞ্চ যেটি রয়েছে, যেখানে আমাদের সহকর্মী শাহনাজ বাবলু রয়েছেন, সেখানে কিন্তু বক্তব্য রাখছেন তারা। এবং তারা বলছেন এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কিন্তু শ্রমিকরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অনেক শ্রমিক দলের নেতাকর্মী কিন্তু প্রাণ দিয়েছেন, তাদের সেই ত্যাগের কথাও কিন্তু স্মরণ করা হচ্ছে। এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা বিগত সময়ে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন শ্রমিক কল্যাণে কি কি পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপের কথাই কিন্তু তাদের বক্তব্য তুলে ধরছেন। এবং আগামীতে জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে শ্রমিকের কল্যাণে তারা কি করবেন সেই বিষয়টিকে তারা জানাচ্ছেন। বিএনপি এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বলছেন বিএনপি বরাবর একটি শ্রমিক বান্ধব দল, শ্রমিক এবং মেহনতি মানুষের জন্য তাদের কর্মসূচি। এবং বিএনপির যে 31 দফা ঘোষণা করা হয়েছে সেই 31 দফা কর্মসূচিতেও কিন্তু শ্রমিকের জন্য অনেক পরিকল্পনা রাখা হয়েছে। এবং তারা যদি ক্ষমতায় যান সেই সমস্ত পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করা হবে। অর্থাৎ শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ সহ অন্যান্য যে সমস্ত দাবি রয়েছে সেই সমস্ত দাবি পূরণে
তারা কাজ করবেন এরকম আশ্বাসই কিন্তু তারা কিন্তু দিয়েছেন। ফারুক, আজকে দুপুর 1টার দিকে কিন্তু পল্টন এবং আশপাশের এলাকায় এক পশলা কিন্তু বৃষ্টি হয়ে গেছে, কিন্তু সেই আমরা দেখতে পেয়েছি সেই বৃষ্টির বাধা উপেক্ষা করেও বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন। তবে এই মুহূর্তে কিছুটা মনোরম পরিবেশই বিরাজ করছে বলা যেতে পারে। রোদের সেই তীব্রতা এখন নেই, আকাশে কিছুটা মেঘ, সুতরাং বেশ আনন্দমুখর পরিবেশেই বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে স্লোগানে কিন্তু মাতিয়ে রেখেছেন যে সমাবেশ, সেই সমাবেশটিকে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজকের এই শ্রমিক সমাবেশে, মে দিবস উপলক্ষে যে শ্রমিক সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রাখবেন এবং তিনি কিন্তু মে দিবস উপলক্ষে বাণীও দিয়েছেন। সেই বাণীতে তিনি বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন এবং সেই শ্রমিকদের জন্যই তার নানা কর্মসূচি কিন্তু তিনি পরিচালনা করেছেন এবং সেই বিএনপির প্রতিষ্ঠাতার পথরেখা ধরেই কিন্তু আগামীতেও বিএনপি কাজ করে যাবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বলেছেন দেশে যদি প্রকৃত অর্থেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিকের যে মর্যাদা এবং অধিকার সেটি কিন্তু প্রতিষ্ঠিত হবে এবং নেতার কর্মীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বক্তব্যের জন্য। ফারুক। শিশির, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আরেক সহকর্মী মাহবুবুর রহমানের কাছে। মাহবুব, আপনি কাকরাইলে রয়েছেন, বিশাল এক সমাবেশ, সেখানে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? ফারুক, এটি কাকরাইল এবং কাকরাইলের সকাল থেকে এখান থেকে যে বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে কিন্তু যাচ্ছেন। আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে দলটির নেতাকর্মীরা খুব সুশৃঙ্খলভাবে কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছেন। তাদের যে পূর্ব ঘোষিত যে শ্রমিক দলের যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমরা এখনো পর্যন্ত কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি কিংবা কোনো বিশৃঙ্খল অবস্থা দেখতে পাইনি। আজকের যে সমাবেশ সেই সমাবেশে যেহেতু বিএনপির যে ভারপ্রাপ্ত যে বিএনপির তারেক রহমান যেহেতু আজকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান অতিথি হিসেবে, যার দরুন আজকের সমাবেশটিতে কিন্তু নেতাকর্মীদের আলাদা একটি চাপ লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা এবং তার আশপাশের যে শিল্পাঞ্চলগুলো রয়েছে সেই শিল্পাঞ্চলগুলো থেকে কিন্তু শ্রমিক দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই নয়াপল্টনে কিন্তু আসছেন এবং তাদেরকে দেখা গেছে সকাল থেকে তারা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন হাতে নিয়েছে শ্রমিকদের অধিকার এবং দাবি সম্বলিত এবং তাদেরকে বিভিন্ন রকমের স্লোগান কিন্তু দিতে দেখা গিয়েছে শ্রমিকদের দাবি আদায়ের জন্য। এবং ফারুক, যেটি হচ্ছে যেহেতু বিএনপি প্রতি বছরই এই মে দিবসের যে কর্মসূচি এটি পালন করে থাকে, ঠিক প্রতি বছরের মতো এবারও তাদের প্রথম পর্বের সকালে তারা গণসংগীত এবং জাতীয় সঙ্গীতের তাদের যে সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের প্রথম পর্বের যে কর্মকাণ্ড কিন্তু শেষ করে এবং পরে বেলা 2টা থেকে কিন্তু তারা তাদের যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু তারা শুরু করে। ফারুক, এই ছিল কাকরাইল থেকে শ্রমিক দলের যে মে দিবসের কর্মসূচি সেটির সর্বশেষ খবর। মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।